আর এবার যে খবরে নজর রাখবো, সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর, কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ। তৃণমূলের প্রাক্তন বিধায়ক সোহমের বিরুদ্ধে এবার এফআইআর। বকেয়া টাকা দিতে টালবাহানার অভিযোগ এবং বাড়িতে ডেকে কাঠমিস্ত্রিকে মারধরের ঘটনা। এর আগে একটা রেস্তোরাঁর কর্মীকে মারধরের ঘটনায় নাম জড়িয়েছিল সোহম চক্রবর্তীর। এবার কাঠমিস্ত্রিকে মারধরের ঘটনায় সোহম চক্রবর্তীর নাম জড়িয়েছে এবং তার বিরুদ্ধে এফআইআর। আমার সঙ্গে রৌনক রয়েছেন প্রতিনিধি। রৌনক, কি উল্লেখ রয়েছে এফআইআর এ? দেখা একেবারে বিএনএসএ 126 ক্লজ 2 অর্থাৎ বেআইনিভাবে আটকে রাখা, ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করা, ভয় দেখানো বা সংগঠিত অপরাধে সামিল থাকা এবং শুধু তাই নয়, অপরাধ সংগঠনের প্ররোচনা দেওয়ার সম্পর্কে একাধিক ধারা ইতিমধ্যে তার বিরুদ্ধে রুজু করে মামলা দায়ের করেছে বেহালা থানার পুলিশ। এবং যে ঘটনাটি ঘটেছিল, রাজ কাপুর শর্মা গত 24শে আগস্ট সোহম চক্রবর্তী বাড়িতে গেছিলেন, কারণ তার বাড়িতে কাঠের বেশ কিছু কাজ তিনি করেছিলেন বকেয়া টাকা আনার জন্য। তাকে ঘিরে ধরে মারধর করা হয়, তাকে আটকে রাখা হয়, এমনটাই তিনি গতকাল লিখিত অভিযোগ দায়ের করে থানায়। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএনএস এর একাধিক ধারায় মামলা রুজু করা হলো। প্রসঙ্গত তুমি এটা বলে রাখলে, কিছু বছর আগেই দেখা গেছিল রাজারহাটে নিউ টাউনে একটা রেস্তোরাঁয় সোহমের সেই দাদাগিরি, সেখানেও কিন্তু মারধরের একটা অভিযোগ সামনে এসেছিল। এবং এই রাজ কাপুর শর্মার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে বেআইনিভাবে আটকে রাখা, হুমকি, মারধর করা এবং সংগঠিত অপরাধে প্ররোচনা করা সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত করছে বেহালা থানার পুলিশ। বেশ, ধন্যবাদ রৌনক। আমার ওনার সাথে কন্ট্রাক্ট হয়েছিল 55,000 টাকায় শুধু ওয়াল ক্যাবিনেট আমার 80% কমপ্লিট হয়ে গেছে। তারপরে উনি আদার্স কাজ ওর সাথে অ্যাড করে দিয়েছে। সেই বিলটা গিয়ে দাঁড়িয়েছে আপনার 79,800। আমি পয়সা চেয়েছি বলে আমাকে দিন পর দিন আজকে দেবো কালকে দেবো করে গেছে। এখন দাদা নেই, পরে ডাকছি ফোন করে, এই করে করে আজকে 3.5 মাস হয়ে গেছে। তো সিকিউরিটি গার্ড আমাকে ধমকি দেয়, বাড়ি থেকে তুলে আনবো, মারবো, ধরে এই করবো এই করবো। আমি বলার মধ্যে বলেছি, স্যার দেখুন আমি তো গরিব মানুষ, আমাকে মেটেরিয়াল কেনার পয়সা না দিলে আমি কাজটা করবো কোথা থেকে? বলতেই আমাকে সোমদা মারলো ধরে। আমার ফোনটাও কেড়ে নিয়েছে, বেরোতে দেয়নি। সিকিউরিটি গার্ডদের বলে রেখেছিল ওকে বেরোতে দেবে না। সোম আমার গায়ে হাত দিয়েছে, আমাকে ঠেসে লিফটের গায়ে ঠেলান দিয়ে ঘুষি মারতে গেছিল। আমি হাত বাঁচিয়ে নিয়েছিলাম, আমার মুখ ফেটেছে।